বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে জয়টা। তাই আজকের আমরা সবাই মিলে চলে এলাম বৃন্দাবনে। বৃন্দাবনে গোপালও চলে এসেছে, এসে দেখছে চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, সমুদ্রে আজ চন্দ্রের আলো পড়েছে। আজ সেই দিন ভগবানের মনে পড়ে গেল সেই রাতের কথা। কোন রাতি? বৃন্দাবনের ব্রজগোপীরা মা কাত্যায়নী ব্রত উদযাপন করেছিলেন। 1 মাস কাল ধরে একটা ঘট স্থাপন করেছিলেন। যেদিন শেষ দিন, সেই ব্রত উদযাপনের শেষ দিনে সুন্দর করে ডালি সাজিয়ে আজ চলে যাচ্ছে যমুনার তীরে। তাহলে ব্রজগোপীরা ডালি সাজিয়ে চলেছে কেমন হবে লক্ষ্য করুন। মা কাত্যায়নীর পূজা করবার জন্য যমুনার তীরেতে সারি সারিবদ্ধভাবে চলেছে। সমস্ত ব্রজগোপীরা সুন্দর করে ডালা সাজাই চলে এলেন যমুনার তীরে। যমুনার তীরে এসে মা কাত্যায়নী মূর্তি নির্মাণ করলেন যমুনার বালুকা রাশি দিয়ে। মা কাত্যায়নী মূর্তি নির্মাণ করে মায়ের চরণে রক্ত জবা দিয়ে অঞ্জলি দিচ্ছি। আসুন আমরাও সেই মাকে স্মরণ করব, মা কাত্যায়নীর চরণে রক্ত জবা দিয়ে অঞ্জলি দেব। কেমন হবে? জাগো তুমি যা জাগো মা জাগো একবার, জাগো মা জাগো 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 তুমি জাগো দুর্গা জাগো সব প্রহর তারিণী সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রীতে বিনাশান শক্তিরূপেণ সনাতনী গুণাশ্রয়ী গুণমোহিনী নারায়ণী নমস্তুতে।
নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু সত্ত্বানি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 তাই মায়ের চরণে অঞ্জলি দিলেন, রক্ত জবা দিয়ে মাকে স্মরণ করলেন আর বললেন শোনো। মাকে স্মরণ করে ডেকে বলছে ব্রজগোপীরা, মা মা গো, 1 মাস কাল ধরে তোমার পূজা অর্চনা করলাম, তবে কি তুমি আমাদের ডাকে সাড়া দেবে না? তুমি কি আমাদের ডাকে সন্তুষ্ট হও? সঙ্গে সঙ্গে মা কি আর থাকতে পারে গো? আর থাকতে পারলেন না, দৈববাণী করে বললেন, বলো তোমরা কে কি বর চাও, আমি তোমাদের ডাকে সন্তুষ্ট হয়েছি। আস্তে আস্তে মায়েরা এইদিকে মধ্যে মা আমার সন্তুষ্ট হয়ে বর দিলেন। কি বর দিলেন? ব্রজগোপীরা মায়ের কাছে বর চেয়ে নিলেন যে মা, বর যদি দিতে হয় তবে এই বর তুমি আমাদের দাও, ওই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য যেন স্বামী রূপে পেতে পারি। তাই আজকে মা বললেন তথাস্তু, তাই হবে। মা আশীর্বাদ দিয়েছে। মনের বাসনা নিয়ে ব্রজগোপীরা সবাই উপস্থিত হলেন যমুনার তীরে। এই সখী চল চল, মা তো আশীর্বাদ দিয়েছে, আমাদের মনের আশা পূর্ণ হবে। তাই আমরা সবাই মিলে জলকেলি করব। কি গো মায়েরা, তোমরা সবাই জলকেলি করবে তো? হ্যাঁ, তাহলে কিন্তু বসন খুলতে হবে। বসন খুলবেন তো? যাবো, খুলতে হোক যাবে তাহলে। তাই কি করলেন ব্রজগোপীরা, একে একে সবাই নিজেদের অঙ্গের বসন খুলে যমুনার তীরে রেখে দিচ্ছে। রেখে ধীরে ধীরে যমুনার জলে নেমে যাচ্ছে। কেমন হবে লক্ষ্য করুন। ব্রজগোপীরা তাদের অঙ্গের বসনগুলো খুলে যমুনার জলে জলকেলি করছে।
আর কৃষ্ণচন্দ্র কি করেছে? মনে মনে চিন্তা করলে যে ব্রজগোপীরা কতটা আমাকে ভালোবাসে, আমি একটু পরীক্ষা করব। তাই পরীক্ষা করার জন্য কি করলেন গো মায়েরা? ব্রজগোপীদের একটা একটা করে বসন চুরি করলেন আর কদম্ব তরুতে তুলে রেখে সেই কদম্ব বৃক্ষে বসে বসে ব্রজগোপীদের জলকেলি দর্শন করছে আর মৃদু মৃদু হাসছে, চরণ দুটি দোলাচ্ছে। ব্রজগোপীদের কারোর অঙ্গে এক টুকরো বসন নেই, সবাই আনন্দে জলখেলা করার জন্য যমুনার জলে নেমে জলকেলি করছে আর গোবিন্দ বসন চুরি করে বসে আছে। অনেকক্ষণ জল মাখছে। আজকের জলখেলা করিতে করিতে বলছে, এই সখী অনেকক্ষণ তো হয়ে গেল, চল না এবার বাড়ি ফিরে যা। দেখ দেখ চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে, চল বাড়ি ফিরে যাই। যেই না বাড়ি ফিরে যাবে বলে তীরে উঠে দাঁড়িয়েছে। যখনই না তীরে দাঁড়িয়েছে দেখে একটিও বসন নাই। এই সখী, এই আমার বসন তো এখানে রেখেছিলাম, গেল কোথায় বলতে? কি হলো বলতো? তোরটা পেয়েছিস? আসনি? এই তোরটা পেয়েছিস? না রে। ও মাইরা, আপনাদের বসন পেয়েছেন? এই আমারটাও নেই রে। কেউ তো খোলেই নি, তা বসন হারাবে কি করে? গোবিন্দ কি করেছে? ব্রজগোপীদের বসন নিয়ে চলে গেছে। কদম্ব তরুতে বসে বসে দেখছে যে ব্রজগোপীরা কি করে দেখি। আর ব্রজগোপীরা বলছে, এই সখী এখন এইভাবে কেমন করে গৃহে ফিরে যাব? আমরা কুলের কুলবধূ, আমাদের জাত আছে, মান আছে, কুল আছে, কেমনভাবে যাব রে? কি করব উপায়? হঠাৎ করে লক্ষ্য পড়ে গেল যমুনার জলের দিকে। এই দেখ দেখ দেখ, এই সখী এত কথা বলছিস কেন? এই যমুনার জলের দিকে তাকিয়ে দেখ তো, যমুনার জলের রংটা যেন আজ কেমন লাল লাল লাগছে। তুই ভালো করে দেখ তো। দেখ দেখ দেখ। এসো কি, আমি তোমার গোলাপি দেখছি রে। গোলাপি দেখছিস? এই সখী তুই দেখ তো যমুনার জলের রংটা কেমন আছে। এসো কি, আমি তো আবার সবুজ দেখছি রে। তুই আবার সবুজ দেখছিস, সে গোলাপি দেখছে। কি কাণ্ড বলুন তো মাইরা, যমুনার জলের রং এমন হয়? লাল নীল হলুদ সবুজ কেন দেখছে গো? ভগবান আমার সেই বসন চুরি করে বসে আছে, সেই বসনের প্রতিচ্ছবি জলেতে পড়েছে। আর এক সখী বলছে, তোরা তো শুধু লাল নীল হলুদ সবুজ দেখছিস, আর আমি দেখছি যমুনার জলের মধ্যে কৃষ্ণচন্দ্র লুকিয়ে আছে। এই ভালো করে ধরবি, যার জন্য এত কামনা এত বাসনা, যাকে একটা রাতের জন্য প্রতিরূপে পাবো বলে আমরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত উদযাপন করলাম, সে জলের তলায় আমাদের বসন চুরি করে বসে আছে। নে 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 চল। এই ভালো করে ধরবি, হ্যাঁ, যে ধরবে কেউ ছাড়বি না। তাই ব্রজগোপীরা জলের তলায় ডুবে ডুবে আজকে কৃষ্ণকে ধরছে। কেমন ভাবে লক্ষ্য কর। ডুব সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। সাগরে আমার মনে মন আমার ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মনে মন আমার ডুব 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 সাগরে আমার মন। ওই আহা ডুব দিলে তুই, ওই আহা ডুব দিলে তুই, আমি আমার কাছে রাখলো না। ডুব দিলা তুই, ডুব দিলা তুই দেখতে পাবি আমার রূপ। ডুব দিলে তুই দেখতে পাবি আমার কাছে রাখলো না। ডুব 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 সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মন। কি হলো রে? কিরে পেলি? না রে, হ্যাঁ না রে ভাই। ও মাইরা পেয়েছে? না, একটু জল খেয়ে ফেলেছি রে। দেখেছেন জল খেয়ে ফেলেছে। সখীরা জলের মধ্যে ধরাধরি করতে করতে কেউ আর ধরতে পারলো না। পারবে কেমন করে গো? ভগবান বসে আছে কদম্ব বৃক্ষে, আর জলের তলায় ডুবলে কি পাওয়া যায় এত সহজে গো? কেউ পাচ্ছে না। সখীরা জলে ডুবতে 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 হাঁপিয়ে গেছে। এই সখী আর পাচ্ছি না। আমরা কুলের কুলবধূ, আমাদের কারো রঙে এক টুকরো বসন নাই। এই অবস্থায় কেমন করে ঘরে ফিরে যাব? হ্যাঁ, আর এই মুখ কাউকে দেখাতে পারবো? কি করব কি করব? হঠাৎ এক সখীর লক্ষ্য পড়ে গেছে কদম্ব বৃক্ষের দিকে। এই দেখ 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 দেখ, যখনই না তাকিয়েছে কৃষ্ণ আমার কদম্ব তরুতে বসে বসে মৃদু মৃদু হাসছে।
ব্রজগোপীরা লজ্জায় যমুনার জলের মধ্যে নিজেদেরকে অবগাহন করেছে। ও মায়েরা, ব্রজগোপীদের অঙ্গে কারোর এক টুকরো বসন নেই। একটি বাহু দিয়ে লজ্জা নিবারণ করে একটি বাহু প্রসার করে বলছে, হে গোবিন্দ, দাও আমাদের বসন ফিরাইয়ে দাও। গোবিন্দ বলছে, ও সব কিছু সমর্পণ করে দিলে আর এখন এই 16 আনা ঢেকে রেখেছো, আগে 16 আনা দাও, তারপরেই বসন পাবে, তারপরেই তোমরা বসন পাবে। এখন লক্ষ্য করুন মাইরা, আপনারা সবাই জানেন দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যখন একটি বাহু দিয়ে লজ্জা নিবারণ করে একটি বাহু দিয়ে ভগবানকে ডেকেছিল, ভগবান কিন্তু বস্ত্র দান করেনি। যখনই লজ্জা ঘৃণা ভয় দূর করে দিয়ে দেখছে আর উপায় নাই, শেষ পর্যন্ত দুটি বাহু প্রসার করে বলেছিলেন, হে কৃষ্ণ, আমায় কৃপা কর। তাই আজকে সেই ব্রজগোপীরা যখনই তাদের লজ্জা নিবারণের জন্য বসন চাইছে, গোবিন্দ বললেন, তোমরাই তো আমাকে পতিরূপে পাবার বাসনা করেছ। আমি যদি তোমাদের পতি হই, আমি যদি তোমাদের স্বামী হই, তোমরা আমার কে হবে? হ্যাঁ, আমি যদি স্বামী হই তোমরা কে হবে? আসামি। সেও থাকা দরকার আছে, না হলে তো চলবে না। স্বামী হলে কি হবে? বলে তোমরা আমার স্ত্রী হবে। আমি যদি স্বামী হই তোমরা স্ত্রী হবে। তাহলে স্বামীর কাছে স্ত্রীরও কোনো লজ্জা থাকতে পারে না, স্ত্রীর কাছে স্বামীরও কোনো লজ্জা থাকতে পারে না। লজ্জা ঘৃণা ভয় দূর করে দিয়ে একে একে উঠে এসো, এসো, কার কোনটা বসন এসে নিয়ে যাও। কি গো মায়েরা, ব্রজগোপীরা কি যেতে পারবে? বলছে, গোবিন্দ তুমি তো সবই জানো, তুমি সবই জানো, আমরা কুলের কুলবধূ, কুলের কুলবধূ, আমাদের জাত আছে, মান আছে, কুল আছে, কুল আছে। স্বামী ছেড়ে সংসার ছেড়ে তোমার কাছে এসেছি তোমাকে একটা রাতের জন্য পতিরূপে পাবো বলে। এই অবস্থায় কেমন করে যাবো গো? দাও আমাদের বসন ফিরাইয়ে। যখন গোবিন্দ বসন ফিরাইয়ে দিল না, ব্রজগোপীরা শেষ পর্যন্ত নিজেদেরকে বললেন, ওরে লজ্জা তুই দূরে চলে যা। নিজেদের লজ্জা ঘৃণা ভয় দূর করে দিয়ে দুটি বাহু প্রসার করে বলছো, হে গোবিন্দ, কৃপা করো, তুমি করুণা, আমায় করুণা, তুমি তো করুণা, 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 করুণা। যখনই লজ্জা ঘৃণা ভয় দূর করে দিয়ে দুটি বাহু গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছে, ভগবান বললেন, শোনো, যে ভক্ত আমার চরণে আত্মসমর্পণ করে আমি তার জনমের দাস হয়ে যাই। তাই আজকের ভগবান বললেন, আমি এতক্ষণ তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা উত্তীর্ণ হয়েছ, এই নাও বসন, আজকের মতো ফিরাইয়ে দিলাম, তোমরা কান পেতে থাকবে। আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে, রাস পূর্ণিমাতে আমি মুরলী বাদন করব, তোমরা একে একে ছুটে আসবে আমার কাছে, আমি তোমাদের এক এক করে সকলের মনোবাসনা পূর্ণ করব। সেই ভগবান কথা দিয়ে দিলেন আর ব্রজগোপীদের বসন ফিরাই দিলে, দাও বসন ফিরাই। ব্রজগোপীরা কোনো রকমে অঙ্গের মধ্যে বসন জড়াইয়ে, নীলটা আমার, এই আমার একটা এলাস্টিক কাটা আছে রে। গোবিন্দ কি করলেন, একটা একটা করে বসন ব্রজগোপীদের ফিরাই দিয়েছি। ব্রজগোপীরা অঙ্গের মধ্যে জড়িয়ে আজ মনের আনন্দে ছুটতে ছুটতে চলে গেলেন, ছুটতে ছুটতে গৃহের মধ্যে চলে গেলেন। তাই মনের আনন্দে সখীরা চলেছে, তাই একটা রাতের জন্য ভগবানকে প্রতিরূপে চাবে। চলুন আমরাও সবাই মিলে একসাথে চলে যাব, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না। আজ পূর্বে রে তোর সকল মনস্কার, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে হরি বলে, হরি 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 বল, হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে
নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচর মোর হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে রাম। পাপি তাপে দৌড়ে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপিটা ভিতরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পিতা ভিতরে গেল এই মহানামে, কত মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। শহর গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। এই শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, পরিবের তার সকল অনুষ্ঠান। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচর মোর হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। যত হরি 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 বল ধ্বনি। কৃষ্ণ নামে মজেছিলেন বহুরানিতা, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গান। নামের মধ্যে ছিল গৌরানিতা, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানা, ভজরে মন হরে কৃষ্ণ গান। আমাদের পারে করি এই মহানা, হবে বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরি হরি বল। বাহু তুলে নাচর মোর হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভালো হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে
তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাখিটা ভিতরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম অফিসে থাম বৃন্দাবন শহর গিয়েও গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম। তবে প্রেমানন্দে আহো তোলে নাচরে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ গোবিন্দ আমার ব্রজগোপীদের মনের বাসনা পূরণের জন্য মা যোগমায়ের কোল আশ্রয় করলেন। মা যোগমায়ের কোল আশ্রয় করেই মুরলিতে ধ্বনি করেছে কালৌ 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 কয়ে কৃষ্ণ লয়লা আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আসুন গোবিন্দের মুরলির ধ্বনি শুনেই বৃন্দাবনের ব্রজগোপীরা যে যেমন কর্ম করছিল সমস্ত কর্ম ফেলে রেখে সেইভাবেই আজ ছুটতে ছুটতে চলে যাচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। শুনত গোপী প্রেম হিরপি শুনত গোপী প্রেম হিরপি শুনত গোপী প্রেম হিরপি শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপিরে 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 শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। তাহি চলত যাহি বলত আহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত আহি চলত যাহি বলত। আহা মুরলি আই হাই মুরলি আহা মুরলি গোপাল লালনি রে মুরলি হরি হরি উঠিল মুরলি মুরলি বেজে উঠিল মুরলি বেজে উঠিল মুরলি বেজে উঠিল মুরলি কলনি রে মুরলি কলনি রে। আজ বৃন্দাবনে ধেয়ে চলেছেন ব্রজগোপীরা কেমন হবে লক্ষ্য করুন কেমন হবে চলেছে লক্ষ্য করে বলবেন। আচ্ছা প্রথমে এই দিক থেকে বলবেন কেমন ভালো করে লক্ষ্য করুন ব্রজগোপীরা কি কর্ম করছে। বাহ 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 100 একদম ফুল নাম্বার মার্ক পেয়েছেন। কি করেছিল? গাভী দহন করেছিল, দুগ্ধ দহন করেছিল। যেই না শুনেছে গোবিন্দের মুরলীর ধ্বনি সমস্ত কিছু ফেলে রেখে ওইভাবেই চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবানকে প্রতিরূপে পাবে বলে। এবার লক্ষ্য করুন পরের ব্রজগোপী আমার কি কর্ম করছিল। এদিকে যে ভাইরা দাঁড়িয়ে আছো বলবে কেমন, ভালো করে লক্ষ্য করো কি কর্ম করছে।
ভালো করে দেখবে, বলতে হবে কিন্তু। ঠিক করেছে। হ্যাঁ, ভালো করে মাখতেই পারে নাই। রাধে রাধে। কি করছিল এখানে আমার ভাইরা, বলুন তো কি করছিল? উড়ে দিচ্ছিল। বাহ বাবা, গোবর মারি ঘুটে দিচ্ছিল। এইভাবে চলেছেন বৃন্দাবনে। এবার লক্ষ্য করুন পরের ব্রজগোপী আমার কি কর্ম করছিল। ওই যে চেয়ারে মায়েরা বসে আছেন, আপনারা বলবেন কেমন, ভালো করে লক্ষ্য করুন। কি করছিল মায়েরা? খড় কাটছিল। কে খাবে? এ খাবে। বলে দিলে হবে না কিন্তু, এটা ঠিক নয়। কে বলে দিয়েছে? কেউ বলে দেয়নি। মায়েরা ঠিকই বলে, মা জানে না নাকি? হেরে হ্যাঁ? যাবে, হেরে যাবে। মায়েরা জানে খড় কাটছিল, তাই তো একদম 100-100। এবার লক্ষ্য করুন পরের ব্রজগোপী আমার কি কর্ম করছিল। এই মাঝখানে যে যারা বসে আছেন মায়েরা বোনেরা বলবেন কেমন। লক্ষ্য করুন। বিউটি পার্লার। আচ্ছা আচ্ছা, সাজতে বসেছিল। যখনই না গোবিন্দকে যাবে দর্শন করবে বলে সাজতে বসেছে, তখনই গোবিন্দ বাঁশি বাজিয়েছে। ওই গোবিন্দের বাঁশির ধ্বনি শুনেই কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে এক হস্তে কঙ্কন পড়েছে, আর এক হাতে পড়ার কথা ভুলে গেলেন। এক চরণে নপুর পড়লো, আর এক চরণে পড়ার কথা ভুলে গেলেন। এক নয়নে কাজল পড়েছে, আর এক নয়নে পড়ার কথা ভুলে গেলেন। এইভাবে ব্রজগোপীরা ধেয়ে চললেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এবার লক্ষ্য করুন পরের ব্রজগোপী আমার কি কর্ম করছিল। এদিক থেকে বলবে, লক্ষ্য করুন। রাধারানীকে সাজাতে হবে, এবার রাধারানী সাজ নিয়ে চলে আসুন দুই একজন মা, কেমন। Thank you.
কি করছিল? মাখন তৈরি হচ্ছে। হ্যাঁ দেখেছো, এরা জানে না কি করে বলবে, পড়াশোনা করেনি। মায়েরা ঠিক বলেছে, ঘোল মন্থন করছিল। এইভাবে ঘোল মন্থন করিতে করিতে যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শুনেছে, সেইভাবে চলে গেলেন বৃন্দাবনে। এবার লক্ষ্য করুন পরের ব্রজগোপী আমার কি কর্ম করছে। তাই আজকের ব্রজগোপীরা সকলের কর্ম ফেলে রেখে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে গোবিন্দকে পতিরূপে পাবে বলেই মনের আনন্দে ধেয়ে চললেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা রাধারানী কেমন ভাবে সাজলেন মাইরা? চরণে দেওয়ালো কাজল, নয়নে আলতা। চরণের আলতা নিয়ে নয়নে পড়েছে, আর নয়নের কাজলে নিয়ে চরণে পড়েছে। আরো ভুল করছে কি গো, আবার হিয়ারো মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। মানে কি? মেহেন্দি পাতা, যেটা আমরা হাতে করি। রাধারানী সেটা কি করলেন? হিয়ার মাঝারে করলেন। আরো ভুল করলেন কি, ফুলের মালা আমরা কোথায় পরি? গলায় পরি। কিন্তু রাধারানী কোথায় পড়ছে? ও ধনী পাইয়ে বাঁধে ফুলের মালা না করে, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা, পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা, পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা। আচার নাই বিচার, আচার নাই বিচার, আচার নাই বিচার, আচার নাই বিচার, কি সাজিতে কি না সাজে, আচার নাই বিচার, সাজিতে কি না সাজে, আচার নাই বিচার, ধনী কি সাজিতে কি না সাজে, আচার নাই বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা, পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা। আচ্ছা এটা কি বলুন তো মায়েরা? একটু বড় তো বুঝতে পারছি, দেখি ওলটা আমার দিকে। ওই আয়না তো। কেটা? আয়না, যাকে বলে দর্পণ, আবার একে বলে আরশি, আর বৃন্দাবনে একে বলে মুকুর। তা এটা দিয়ে আমরা বদন দেখি, কিন্তু রাধারানী কি করছে? যেটা দিয়ে বদন দেখে সেটা দিয়ে চুল আঁচড়াচ্ছে, আর যেটা দিয়ে চুল আঁচড়াই সেটাতে বদন দর্শন করছে। পদকর্তা বলছে দেখো দেখো, রাধারানী আজ কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কি করছে? মুকুরিয়া চরিরাহি বান্ধকে শোভা, মুকুরিয়া চরিরাই বাঁধে শোভা, মুকুরিয়া চরিরাই বাঁধে শোভা, মুকুরিয়া চরিরাই বাঁধে শোভা, মুকুরিয়া চরিরাই বাঁধে শোভা। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে দিছা। সখী হ্যাঁ, গোবিন্দের কাছে যাবো বলে আজকের বসে বসে সাজলাম, বলতো কেমন হয়েছে? বিচ্ছিরি হয়েছে, একদম ভালো লাগছে না রে। হ্যাঁ, ভয় লাগছে বাবা। কি গো, অদ্ভুত লাগবে না? চরণের আলতা নিয়ে নয়নে পড়েছে, সেই আলতা যদি বিগলিত হয় রাক্ষসীর মতো লাগবে না? কোন কোন সখী বলছে রাধে তোকে একটা রাক্ষসীর মতো লাগছে, যা সেজেছিস আর বলার মতো নয়। এক কাজ কর, সমস্ত সাজ মুছে ফেল, তোদের সমস্ত সাজ মুছে ফেলে তোকে সুন্দর করে সাজিয়ে দিই। তুই আমাদের রাসমঞ্চের নায়িকা, তাই তোকে তো সুন্দর করে সাজতে হবে। তাই সমস্ত সখীগণ রাধারানী যে উল্টো পাল্টা সেজেছিলেন সমস্ত কিছু খুলে দিয়ে মুছে দিয়ে আজ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সুন্দর করে সেজে অষ্ট সখীকে সঙ্গে করে নিয়ে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, অঙ্গদেবী, সুদেবী, এই অষ্ট সখীকে সঙ্গে করে নিয়ে
রাধারানী আজ চলে যাচ্ছে কোথায়? রাসমঞ্চের উদ্দেশ্য বৃন্দাবন। তাহলে চলুন আমরাও সবাই মিলে রাধারানীর নাম করিতে করিতে যাই। সকল ব্রজগোপীরা ধেয়ে এলেন বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? ব্রজগোপীদের দেখে বলছে সুস্বাগতম সুস্বাগতম। ও ব্রজগোপী, কেন এসেছো? তোমাদের ঘর আছে, স্বামী আছে, সংসার আছে, সব কিছু ছেড়ে দিয়ে যেই নামে মুরলি বাজিয়েছি ছুটে ছুটে চলে এসেছো আমাদের কাছে। তোমাদের লজ্জা করে না? ছি 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 ছি। এই যে যাও, ঘরে ফিরে যাও, যেমন ভাবে এসেছো তেমন ভাবে ফিরে চলে যাও। হ্যাঁ, এত রাতে এসে বসে আছো, লজ্জা করে না? যাও, ঘরে যাও। কেন এসেছো গো ব্রজগোপী? গোবিন্দ আমার ব্রজগোপীদের দেখে বলছে, কহ গোপী কিসের লাগি কহন বনে গোপী কিসে লাগি কহন বনে এলে গোপী কিসের লাগি কহন বনে কহ গোপী কিসে লাগি কহন বনে এলে যাও 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 ফিরা যাও নিজ ঘরে গো। গোপী কিসে লাগি কহন বনে এলে কিসের লাগি কহন বনে নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভজে গো। গোপী কিসে লাগি কহন বনে এলে কিসের লাগি কহন বনে সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণা সয়। গোপী কিসে লাগি কহন বনে এলে কহন বনে ও ব্রজগোপী, স্বামী ছেড়ে সংসার ছেড়ে রাতের অন্ধকারে আমার কাছে এসেছো কিসের জন্য? ব্রজগোপীরা কর দুটি জোড়ো করে বলছো, হে গোবিন্দ, ওহে গোবিন্দ একটা রাতের জন্য তোমাকে প্রতিরূপে পাবো বলে আজ আমরা এই রজনীতে ছুটে এসেছি বৃন্দাবন। যাও, ঘরে ফিরে যাও, স্বামী সেবা করো, ধর্ম করো। ধর্মের মধ্যেই তো আমরা ছিলাম, সেই ধর্মের বাঁধ ভেঙেছ তুমি। তাই তুমি যদি তোমার চরণে আমাদের আশ্রয় না দাও, আমরা আর ঘরে ফিরে যাব না। এই মুখ নিয়ে আর ঘরে ফিরে যাব না। যদি ফিরে যেতেই হয়, তোমার চরণে আশ্রয় না দিলে আমরা আত্মহত্যা করব। ব্রজগোপীরা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, হে গোবিন্দ, বড় আশা করে এসেছিলাম তোমাকে একটা রাতের জন্য প্রতিরূপে পাবো বলে। তুমি আমাদের কৃপা করলে না, তোমার চরণে আশ্রয় দিলে না, আমাদেরকে চলে যেতে বলছো। চলে আমরা যাব, তবে ওই ঘরে ফিরবো না। এই বলে নয়নের জলে বুক ভাসিয়ে ব্রজগোপীরা ছুটতে ছুটতে চলে যাচ্ছে আত্মহত্যা করার জন্য। গোবিন্দ দেখছে ব্রজগোপীদের আর বোঝানো যাবে না, আর ধরে রাখা যাবে না। অনেক পরীক্ষা নিয়েছি, আর নয়। পিছন থেকে ডেকে উঠলেন, হে ব্রজগোপী শোনো, আমি তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা উত্তীর্ণ হয়েছো, তোমরা আমাকে এতটা ভালোবাসো, আমার জন্য আত্মহত্যা করতে চলেছো। আজই আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। তাই কি করলেন? বৃন্দাবনে সুন্দর করে একটি রাস মঞ্চ রচনা হলেন। সেই মঞ্চের দাঁড়ি হলেন মা পার্বতী, মা যোগমায়া। দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে, সুন্দর করে রাস মঞ্চ রচনা হয়েছে। শত শত কোটি ব্রজগোপী, কিন্তু কৃষ্ণ একা। ভগবান 16 কলায় পরিপূর্ণ, সেই 16 কলা থেকে একটি কলা শত শত কৃষ্ণ হলো। এক এক গোপী, এক এক শ্যাম বৃন্দাবনের রাস মঞ্চে আজকে নৃত্য করবে। ব্রজগোপীদের মনের বাসনা গোবিন্দ আজকে শারদীয় পূর্ণিমা তিথিতে পূরণ করবে। তার আগে মা, যার কথা না শ্রবণ করলে আমাদের রাসলীলা শ্রবণ করা সার্থক হয় না, তিনি হলেন দেবাদিদেব বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ নিদ্রায় মগ্ন ছিলেন। হঠাৎ করে নিদ্রা ভঙ্গ হয়ে যেতে দেখছে পাশে পার্বতী নাই। এই নন্দী, হ্যাঁ এই ভেঙ্গি, হ্যাঁ বল। তোদের মা তো আমার পাশে শয়ন করেছিল। হ্যাঁ দেখেছি তো। হ্যাঁ, হ্যাঁ। এই রাতের অন্ধকারে গভীর রজনীতে কোথায় গেল বল দেখি? কোথায় গেল রে? ওদের পাড়ায় ঝগড়া হচ্ছিল, শুনতে গেছি। ঝগড়া শুনতে গেছে এত রাতে? এই তুই বল তো কোথায় গেছে, বল। টিভি দেখতে গেছি নাকি বল? সিরিয়াল দেখতে। দেখেছেন, শত্রু যদি থাকে, কেউ ঘরে নেই, বাইরে নেই, ঘরে আছে, সব দুধ কলাতে কাল সাপ পুষেছে। এই নন্দী, এই ভিঙ্গি, হ্যাঁ বল না মা কোথায় গেছে? বল না রে। এত গভীর রজনীতে আমার কাছে শয়ন করেছিল, এত রাতে দেখছি কোথাও নেই। ভেঙে বলবি না, রাস
রাসমঞ্চে গেছে। হ্যাঁ? যেই না শুনেছে রাসমঞ্চে গেছে, নেশার ঘরে নন্দীভিঙ্গি বলে ফেলেছে মা তো প্রতিদিন এমনি করে চলে যায় রাসমঞ্চে রাসলীলা দর্শন করতে। সঙ্গে সঙ্গে বাবার মনেও বাসনা জাগলো, শুনেছি বৃন্দাবনে গোপন লীলা রাসলীলা, সেই রাসলীলা আমিও দর্শন করব। কিন্তু বাবা সেখানে কোনো পুরুষ মানুষ প্রবেশ করতে পারে না, কোনো গোপ প্রবেশ করতে পারে না, সেখানে কোনো কামনা বাসনা নেই। তুমি কেমন করে যাবে? বলে কেন আমি যেতে পারবো না? বলে না, যেতে পারবে না। তুমি যদি নারী সাজতে পারো, গোপী সাজতে পারো, তাহলেই তুমি রাসমঞ্চে যেতে পারবে। তাই মায়ের শাড়ি এনে সুন্দর করে আজকের বাবাকে সাজিয়ে দিচ্ছি। শোন, এমন ভাবে সাজাবি যেন কেউ না চিনতে পারে, কেউ না জানতে পারে। তাই আজকের বাবাকে শাড়ি পরিয়ে নারী সাজিয়ে দিচ্ছে। ভালো করে পড়া। তাই আজকে সুন্দর করে শাড়ি পরিয়ে নারী সাজিয়ে দিয়েছে। ও বাবা শোনো, এখানে এসো। আস্তে, ভালো করে তোমাকে বুঝিয়ে দিই, শিখিয়ে দিই। শোনো, এখানে এসো। শোনো, তুমি এখন নারী সেজেছো, সব সময় শ্মশানে মশানে পড়ে থাকো। ছুরিটা একটু ভেতর দিকে নিয়ে নাও। হ্যাঁ, এমন অদ্ভুত চেহারা তোমার, এত বড় মেজেলার মতো ভুঁড়ি, মাথায় আবার কি উঁচু হয়ে আছে জটা। ভালো করে চাপা দাও, ধরা পড়ে যাবে। মা পার্বতী রয়েছে ওখানে। তাই কি করলেন, বাবা সুন্দর করে সেজেছে, বলে একটু হেঁটে দেখাও দেখি আগে কেমন করে যাবে। ঠিক আছে। এটা হাঁটা হলো? হ্যাঁ, ছি 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 ছি। এইভাবে যদি তুমি হেঁটে যাও, তুমি তো ধরা পড়ে যাবে আগে। বৃন্দাবনের ব্রজগোপীরা যেমনভাবে হাঁটে, সুন্দর করে নৃত্য করিতে করিতে হেঁটে হেঁটে চলে যাবে। আগে বাম চরণ ফেলবে, তারপরে ডান চরণ ফেলবে। কেমন? তাহলে সুন্দর করে যাবে, যেন দেখবে ধরা না পড়ে যাও। তাই বাবা আমার চলেছে কেমন করে, ও বাবা বিষম বাহনে চলে যে ভোলা, নাচিয়া নাচিয়া যা উলুধ্বনি। সম বাহনে চলে রে ভোলা, নাচিয়া নাচিয়া যা। ও বাবা বিষম বাহনে চলে যে ভোলা, নাচিয়া নাচিয়া যা। বাবা নাচিয়া 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 যা। ও বাবা বিষম বাহনে চলে যে ভোলা, নাচিয়া নাচিয়া যা। ও বাবা নাচিয়া 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 যা। বাবা বিষম বাহনে চলে যে ভোলা, নাচিয়া নাচিয়া যা। বাবা 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 নাচিয়া নাচিয়া যা। আস্তে 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 আস্তে। ও বাবা, তোমার সাপ টাপ যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছে, চেলা চামুন্ডে যেখানে হোক বেরিয়ে যাচ্ছে। ভালো করে ধরো। এ ধরা পড়ে যাবে আজকে। হ্যাঁ, আজকের বাবা ধরা পড়েই যাবে। ভালো করে। তা আজকে কি করছে মায়েরা? বাবা সুন্দর করে নৃত্য করিতে করিতে চলে গেলেন রাসমঞ্চের দ্বারে। দ্বারে গিয়ে যেই না দেখিয়েছি, এখন মা পার্বতী দিলেন বাধা। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, সরে যাও। এত গোপী পারাপার করলাম, এমন অদ্ভুত চেহারার গোপী তো একটাও দেখিনি, এত বড় ভুঁড়ি। এই দাঁড়াও। এই, কি হচ্ছে? অত বড় ভুঁড়ি নেই। এখন লক্ষ্য করছে ভালো করে, কি অদ্ভুত চেহারা, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ভালো করে দেখতে হবে, জানতে হবে কি। এই কি মাথায় নড়ছে ওটা? হ্যাঁ, রাধে রাধে।
তোমার নাম কি? গোপী। বাবাই কোকিল কণ্ঠী গো। তোমার স্বামীর নাম কি? এই ভালো করে বলো, এই বৃন্দাবনে আমি সবাইকে চিনি। বলো তো দেখি তোমার বাপের বাড়ি কোথায়? গোপী। বাপের বাড়িও গোপী? বাপের বাড়িও গোপী। শ্বশুর বাড়ি কোথায়? গোপী। মনে মনে চিন্তা করেছে, যা প্রশ্ন করছে শুধু বলছে গোপী গোপী, নিশ্চয়ই তো কোনো গন্ডগোল আছে, ভালো করে দেখতে হবে। এই তোমার স্বামীর নামটা ঠিক করে বলো দেখি। স্বামীর নাম মুখে নিতে নেই। মুখে নিতে নেই? একটু আকার ইঙ্গিতে বোঝাও, আমি বুঝতে পারবো। বলো দেখি। বলবো? হ্যাঁ, একটা একটা করে বলো। প্রথম অক্ষর ন। হ্যাঁ, তো নইনান হলো। শেষের অক্ষর ন। প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন, কি হয় গো মা? ননো। স্বামীর নাম দন্তান্ন দন্তান্ন কি হয়? ননো তো। তাহলে তোমার স্বামীর নাম ননো? হ্যাঁ, ননো কোনো স্বামীর নাম হলো গো? সোনা হয়। সোনা হয়, ননো হয়? রাধে রাধে। তা যেই না এই কথা বলেছে, কথোপকথন করছে, মা পার্বতীর মনে সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কি কেমন ভাবে চলছে দেখেছো? এত ব্রজগোপী বসে আছে, এমন চেহারাও কারণ নেই, এমন হাঁটা চলাও কারণ নেই, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এখন কথোপকথন করছে, হঠাৎ করে দেখছে বৃন্দাবনের রাস মঞ্চ থেকে সুর ভেসে এলো। পাগলা ভোলা আজকের উল্মাদের মতো নৃত্য করিতে করিতে অবস্থাটা কি হলো? বম 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 আমার পাগলা ভোলা নাচে বম বম ভোলে। আমার পাগলা ভোলা নাচে বম 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 ভোলে। বম 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 বম। বম 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 বম। আজা কে হু করে গো বলে বাবা, আজা কে হু করে রে ভোলা বাবা। আজা কে হু করে গো বলে বাবা। বাবা হু করে রে, গাঁদা খেয়ে চলে রে, গাঁদা খেয়ে চলে রে, হু করে। আজা কে হু করে রে বলে বাবা, আজা কে হু এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছি 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 ছি। যখনই না নৃত্য করছে উলমাদের মতো, বাবার অঙ্গের বসনা খুলে পড়ে গেল। যেই না বসনা খুলে পড়ে গেল, সঙ্গে সঙ্গেই মা পার্বতী বুঝতে পারলেন যে স্বামী এসেছে। ছি 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 ছি। তোমার লজ্জা করে না স্বামী? তুমি জানো বৃন্দাবনের রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ করতে পারে না, আর তুমি এই বেশে চলে এসেছো? যাও, ফিরে যাও। হ্যাঁ, এ কি করছো? সঙ্গে সঙ্গে কি করলেন? মা পার্বতী বললেন ফিরে যাও। বাবা ভোলানাথ কর দুটি জোরে করে বলছে, পার্বতী আমায় ভিতরে প্রবেশ করতে দাও, একবার আমি রাসলীলা দেখেই চলে আসব। না স্বামী না, আমি দ্বারের রক্ষাকর্তা, দ্বার রক্ষা করা আমার কর্তব্য, তোমাকে আমি প্রবেশ করতে যেতে দেব না, দেব না। বাবা ভোলানাথ প্রধান্বিত হয়ে গেলেন। আজ আমি কথা দিলাম, আমি দেবাদিদেব ভোলানাথ, আমাকে রাসমঞ্চে প্রবেশ করতে দিলে না। এমন একদিন আসবে কলিযুগে, কলির জীবের দ্বারে দ্বারে পুরুষ নারী একত্রে বসে এই রাসলীলা দর্শন করবে করবে করবে। আজকের আমরা পুরুষ নারী একত্রে এই রাসলীলা দর্শন করছি, আস্বাদন করছি, তা কেবলমাত্র বাবা ভোলানাথের কৃপায়। তাই আসুন সবাই মিলে একবার বাবা ভোলানাথের নামে জয়ধ্বনি করি। জয় জয় বাবা ভোলানাথ কি জয়, বাবা ভোলানাথ কি জয়, বাবা ভোলানাথ কি। বাবা আমার সেই স্থান পরিত্যাগ করে চলে গেলে, তাই আসুন আমরা সবাই মিলে বাবা ভোলানাথের একটা গান আস্বাদন করি, তারপরে আবার এগিয়ে যাব। ও বাবা ঘুরে বেড়া ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়া ষাঁড়ের পিঠে, ও বাবা বাজাই মোষের সিং, মোষের সিং, মোষের সিং। মন্দিরে বাবা বুড়ো শিবে গো, মন্দিরে বাবা বুড়ো বলো ধরি হরি ধরি ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায়
বাবার ভক্ত সারি সারি হরি হরি কাঁধে নিয়ে বাগবাড়ি বাবার ভক্ত সারি 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 এই কাঁধে নিয়ে বাঁক বাড়ি বাবার ভক্ত সারি সারি কাঁধে নিয়ে বাগবাড়ি বাবার ভক্ত সারি সারি এই কাঁধে নিয়ে মাকে বাড়ি বাবার ভক্ত সারি সারি শিব সোহাগী দুর্গা মাতা শিব সোহাগী শিব সোহাগী দুর্গা মাতা বাবার সাথে যায় সাথে যায় সাথে যায় মন্দিরে বাবা বাবা হরি হরি বল। মন্দিরে বাবা বড় শিব শিব মন্দিরে বাবা বড় শিব এই মন্দিরে বাবা বড় শিব শিব রে মন্দিরে বাবা বড় শিব মন্দিরে বাবা বড় শিব শিব মন্দিরে বাবা বড় শিব এই মন্দিরে বাবা বড় শিব শিব রে মন্দিরে বাবা বড় শিব হরি বল হরি বল হরি বল। মন্দিরে বাবা বড় শিব বাবা মন্দিরে বাবা বড় শিব শিব রে মন্দিরে বাবা বড় শিব মন্দিরে বাবা বড় শিব শিব মন্দিরে বাবা বড় শিব আজকে বৃন্দাবনের রাসমঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ শত শত পরীক্ষা করার পরে আজকের ব্রজগোপীদের মনের বাসনা পূরণ করলেন। এক এক গোপী এক এক শ্যাম বৃন্দাবনের রাসমঞ্চে আজকে নৃত্য করছে। সুন্দর করে রাসমঞ্চ রচনা করে গোবিন্দ আমার ব্রজগোপীদের মনের বাসনা পূরণ করছে। তাই আসুন সবাই মিলে একটা উলুধ্বনি হরিধ্বনি দিই। আজ গোবিন্দ আমরাও হয়েছি ব্রজগোপী, এত কষ্ট করে রাত জেগে বসে আছি একটু ভগবানের কৃপা পাওয়ার জন্য। তাই আমরাও সবাই মিলে ব্রজগোপী হয়ে যদি কেউ নৃত্য করেন দুজনে যুগলে যুগলে নৃত্য করবেন, কেমন? তাই আজকে রাজমঞ্চে নৃত্য করছে, কেমন হবে গো? ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়া নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া ও নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ ওই যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ ওই যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ ও নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া ও নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধন গোপী করিলা মণ্ডলে হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধন গোপী করিলা মণ্ডলে আমার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী 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 ও নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া ও নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া যোগমায়া আশ্রয় করিয়া নটব যোগমায়া আশ্রয় করিয়া নটব যোগমায়া আশ্রয় করিয়া নটব যোগমায়া আশ্রয় করিয়া নটব একের মনির সনে একেরই নাগর আমার একে কবির কাঁধে একের নগর একের মনির সনে একেরই নাগর হায় হায় একে কবির কাঁধে একের নগর ও নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া ও নাগর টেরে টেরে হরয়ে
তাই আজ গোবিন্দ আমার বৃন্দাবনের এক এক গোপীক দিয়ে মনোবাসনা একে একে পূরণ করলেন। এবার কি হলো, ব্রজগোপীরা সবাই মিলে গোবিন্দকে ধরেছে। গোবিন্দ এতক্ষণ তো আমাদের একসাথে নৃত্য হলো, এবার দুই দলে ভাগ হয়ে যাবে, একটা রাধারানীর পক্ষ, একটা কৃষ্ণচন্দ্রের পক্ষ। আচ্ছা, কে রাধারানীর হয়ে ভালো নৃত্য করতে পারবে? একজন দিদিভাই চলে এসো তো। কে ভালো নৃত্য করতে পারে? একজন চলে এসো দেখি। চলে এসো, কোনো অসুবিধা নাই, একজন চলে আসবে। রাধে রাধে। এখন কি হচ্ছে, শর্ত দিচ্ছে মায়েরা, দুই দলে ভাগ হয়ে গেল, একটা রাধারানীর পক্ষ, একটা কৃষ্ণচন্দ্রের পক্ষ। ব্রজগোপীরা বলছে গোবিন্দ তোমাকে আগে নাচতে হবে, চলে এসো। যে হোক একজন এসো, কোনো অসুবিধা নেই, যে ভালো নৃত্য করতে পারবে একজন চলে এসো। এমন সৌভাগ্য সুযোগ সবার হয় না, চলে এসো, কোনো অসুবিধা নেই। আজকে শর্ত দিচ্ছে গোবিন্দ, বলে আগে তোমাদের রাধারানী নৃত্য করবে, তারপরে। একটা অন্য দাও, এই একটা অন্য দাও, একটা মালা দাও। এই তো মালা, এই তো মালা। রাধে রাধে। তাই আজকের আমাদের রাধারানী রাসমঞ্চে এসেছে। গোবিন্দ বলছে ও রাধে, আমি যেমন ভাবে বলবো তেমন নৃত্য করবে, কেমন? যেমন শর্ত দেবো, যেমন তাল দেবো সেইভাবে। ও হে চাঁদ বদনী নাচো তো দেখি, জানে বদনি নাচো তো দেখি, ও হে চাঁদ বদনী নাচো তো দেখি, জানে বদনি নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া দিনে কিনে নাক ঝেড়ে যা, তা তোয়া তোয়া দিলি নাকি না, তা থইয়া থইয়া দিনে কিনে নাক ঝেড়ে যা, তা তোয়া তোয়া দিলি নাকি না। ও রাধে, এত কষ্ট করে পাঠালো, সে রাধে নাচছে না, দেখেছো? বলে যে রাধে ভালো নাচে সে পালিয়ে গেছে। তা কি করছে, রাধারানীকে শর্ত দিচ্ছে এই তালে নৃত্য করবে। আর শর্তগুলি শোনো, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুতগতি 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 চরণে না বাজিবে মঞ্জির। তা তোয়া তোয়া দিলি নাকি না, তা তোয়া তোয়া দিলি নাকি না, তা তোয়া তোয়া দিলি নাকি। ও রাধে, গন্ডমুন্ড নড়বে না, চরণের নপুরের আওয়াজ হবে না, আর কি হবে, অঙ্গের বসন নড়বে না, সেইভাবে নৃত্য করবে। আরো শোনো, শর্ত দিচ্ছে এই রাধে রাধে। গোবিন্দ বলছে শোনো, আমি বাঁশি বাজাবো, তুমি নৃত্য করবে, কেমন? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এই ঘন অঙ্কে এই দাগ টেনে দিলাম, এই দাগের ভিতরে নৃত্য করে, বাইরে গেলেই আউট হয়ে যাবে। এই ধন্য অঙ্কের মাঝে নাচ বুঝিব বেউ, এই ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, এই ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়, এই ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিব, এই ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়, এই ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিব। তা তোয়া তোয়া দিলি নাকি না, তা তোয়া তোয়া দিলি নাকি না, তা তোয়া তোয়া দিলি নাকি না। শর্ত শুনে নিয়েছো? এবার একটু নৃত্য করো, একটা ভালো দেখে মিউজিক দাও, দিদি ভাই আমার নৃত্য করবে, রাধারানী আমার রাজমঞ্চে নৃত্য করবে, কেমন হবে? উলুধ্বনি হরিধ্বনি, আচ্ছা রাধারানী নাচছে, উলুধ্বনি দিতে হবে না?
রাধা রানী কি কি গো, রাধা রানীর নাচ ভালো হয়েছে তো? ভালো হয়েছে? ও রাধে, ওই রাধে, রাধে রাধে, আর একটা গানে নৃত্য করো দেখি। রাধা রানী আমার নৃত্য করছে। ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখে, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখে, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, বালা 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 নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচ তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি। যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রায়, মুরলি লুকাইয়ে শ্যাম চারিখানে যায়, আয় ও হরিবল হরি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এবার একজন শ্যামনগর চলে এসো, যে ভালো নৃত্য করতে পারবে কৃষ্ণচন্দ্রের পক্ষে। না ভালো নেই একজন শ্যামনগর এসো। সামনে করোটা হ্যাঁ, এই সামনের ক্যামেরাম্যান শ্যামনগরকে পাঠাও, যে ক্যামেরা করছিল। এবার ব্রজগোপীরা গোবিন্দকে ধরেছো, হে গোবিন্দ এতক্ষণ আমার রাধারানী নৃত্য করেছে, এবার তুমি নৃত্য করবে, দেখবো কে জয় লাভ করে। হ্যাঁ, ওই যে গামছা মাথায় দিয়ে আছো, এই শ্যামনগরটা ভালো নৃত্য করবে জানো। এসো এসো এসো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা ঠেলাঠেলি করে পাঠাচ্ছে, দেখেছো? লজ্জার কি আছে? নিজেদের অনুষ্ঠান, নিজেরা কমিটির লোকের লজ্জা। রাধে রাধে। এবার ব্রজগোপীরা শর্ত দিচ্ছে, কেমন হবে? ও বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে, আমি তোমাকে নাচিতে হবে, সব তোমাকে নাচতে হবে, আমি তোমাকে নাচিতে হবে। জিন্দা 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 দৌড়তে যা, জিন্দা জিন্দা লাগেগা তোর লাগি যা, জিন্দা জিন্দা দৌড়তে যা। লাগেগা তোর লাগি যা। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। আমাদের মডার্ন কৃষ্ণ, বুঝতে পেরেছো? চশমা পরে এসেছে, একটু জোরে জোরে ধ্বনি করবে। ও শ্যাম, যেমন ভাবে বলবো তেমন ভাবে নৃত্য করবে। না নড়িবে গন্ড মুন্ড নপুরের কলা, নানারিবে গন্ড মুন্ড নপুরের কলা, তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের, নানারিবে গন্ড মুন্ড নপুরের কলা, না নড়িবে, না নড়িবে বনমালা বুঝিব বাড়া, তোমার নানারিবে বনমালা বুঝিব মহারাজ, তোমার আনরিবে বনমালা বুঝিব মহারাজ, তোমার নানারিবে বনমালা বুঝিব মহারাজ, তোমার আনরিবে ধনী মহারাজ। তোমার নানারিবে বনমালা বুঝিব মহারাজ। জেন্দা জেনা কেটা ধবুনা জিঠা, জেন্দা জেনা কেটা ধবুনা জিঠা। নাচে নাচে দৌড় নাচে ছান ছান ছান। ও শ্যাম, আস্তে আস্তে আস্তে, শর্তগুলি শুনে নাও। গন্ডমুন্ড নড়বে না, চরণের নপুরের আওয়াজ হবে না, গলার মালা নড়বে না, এমনভাবে নৃত্য করতে হবে। কিন্তু কঠিন কাজ, কঠিন শর্ত মেনেই নৃত্য করতে হবে। আর একটা শর্ত শোনো, ওই ছোটবেলায় মা যে কোমরে কোটিতে ঘন্টি দিয়েছিল, আছে? আছে? না না, দেখানোর দরকার নেই, আছে তো? তাহলে ওই ঘন্টির যেন আওয়াজ না হয়। না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের গুণা,
যদি জিতে যাও আমাদের রাধারানীকে দিয়ে দেব। না না, যদি জিতে যাও রাধারানীকে দেব, আর যদি হেরে যাও চূড়া মাসি কেড়ে নিয়ে আমরা করতালি দেব, কেমন? তাই গোবিন্দমা নৃত্য করছে, সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। আমাদের দাদাভাই নৃত্য করবে, একটা ভালো দেখে মিউজিক দাও। শ্যামসুন্দরের নাচ ভালো হয়েছে তো? সত্যি খুব সুন্দর হয়েছে। না না, ভালো হয়েছে, সত্যি খুব সুন্দর। আর একটা নৃত্য করতে হবে, আর একটা ছোট করে, ছোট করে। হ্যাঁ, আমার গিরিধারী লাল নাচে শ্যাম, রাধা রমন নাচে দিয়া তালে তা। আমার গিরিধারী গিরিধারী, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তা। মঞ্চে যত ব্রজমালা, তাদের হাতে বাজে কঙ্কন গলায় বনমালা। নাচে রাসে মঞ্চে, নাচে রাসে মঞ্চে যত ব্রজমালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে ফুলমালা। তমালে ময়ূরী নাচে, তমালে ময়ূরী নাচে গোঠেতে রাখা, নাচে রে নাচে নন্দ দোলা। হরি হরি শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি।
তাই আজকের কি করলেন, দুই পক্ষের জয়ধ্বনি হলো। সখীরা বলছে এবার আরেকবার ধ্বনি হয়ে যাক, দেখি আমাদের রাধারানীর পক্ষ আর কৃষ্ণচন্দ্রের পক্ষ। মায়েরা রাধারানীর হয়ে দেবেন আর দাদা ভাইরা বাবারা কৃষ্ণচন্দ্রের পক্ষে ধ্বনি দেবেন। কেমন, কার ধ্বনিটা জোরে হয় দেখব। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এবার শ্যাম সুন্দররা সবাই রেডি তো? শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখবে আমাদের রাধারানীটা দেখো গলা ছাড়িয়ে যে গলায় ঝগড়া করা হয় সেই গলাতে জোরে জোরে বলবে রাধা রানী কি। সবাই দিচ্ছে না, দিলে আরেকটু বাড়বে। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর। জয়। শ্যাম জিতে গেছে। শ্যাম জিতে গেছে? না না, রাধা রানী। আরে রোজ প্রোগ্রাম চলছে, গলাটা একটু বসে গেছে, জিতে গেছে। রাধা রানী কি, সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর। তাই দুই পক্ষের জয়ধ্বনি হয়েছে। সখীরা বলছে হার জিতটা কেমন করে বুঝবো, কে জিতলো আর কে হারলো? বলে শোন, আজকের কেউ হারেনি। কি হয়েছে জানিস, দুই পক্ষই জয়লাভ করেছে। তাই আজকের বৃন্দাবনী রাধা গোবিন্দের নৃত্য দেখে সকল পশু পাখি কপত কপতি ময়ূর ময়ূরী তারা আজকের আনন্দে নৃত্য করে। সুখ নাচিছে, শাড়িও নাচিছে, সুখ নাচিছে, শাড়িও নাচিছে, সুখ নাচিছে, শাড়িও নাচিছে, শোক নাচিছে, সারিও নাচিছে, তারা আনন্দে হইয়া মগনা, আনন্দ হইয়া মগনা, তারা আনন্দে হইয়া মগনা। আমি আনন্দ হইয়া মগনা। আর কারা নাচছে গো? ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, তারা প্রেমেতে হইয়া মগনা, তারা প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া মগনা, তারা প্রেমেতে হইয়া মগনা। তারা প্রেমেতে হইয়া মগ্ন, প্রেমেতে হইয়া মগ্ন। তাই আজকের কি করলেন, বৃন্দাবনের রাসমঞ্চে সকলে নৃত্য দেখে ময়ূর ময়ূরী কপত কপতি ভ্রমর ভ্রমরী সবাই আনন্দে নৃত্য করছে। সখীরা বললেন আর বিলম্ব করিস না, যার জন্য এত কামনা বাসনা। এবার বৃন্দাবনের রাসমঞ্চে রাধা গোবিন্দ কি যুগলে দাঁড় করালেন। সখীরা আসুন, আমরাও সবাই মিলে বৃন্দাবনের রাসমঞ্চে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করব, নয়ন ভরে যুগল আস্বাদন করে আমাদের নয়ন যুগল সার্থক করব। তাই আজকের বৃন্দাবনের রাসমঞ্চে গোবিন্দ রাধারানী পাশাপাশি যুগলে দাঁড়ালেন। আসুন আমরা সবাই মিলে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন। আজও বৃন্দাবনের মাটিতে রাধা কৃষ্ণের যুগল নৃত্য হয়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তাই যদি ফুল দেওয়ার তো ব্যবস্থা আছে, দেখেছি আগে থেকেই। যারা যারা ফুল নিবেদন করবেন হাতে নিয়ে বসুন, যখন একটু নৃত্য করার পরে যুগলে দাঁড়াবে তখন আপনারা ফুল নিবেদন করবেন। কেমন? তাই আজকে রাধা গোবিন্দ বৃন্দাবনের রাস মঞ্চে যুগলে দাঁড়ালে। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন হলো ধ্বনি, হরি ধ্বনি, শঙ্খের ধ্বনি, সবাই মিলে। কিশোরী। এই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী রো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পশু পাখি
ভাবে রসের নদী দুকুল পাথা আহাই যাইলে ভাবে রসের নদী দুকুল পাতা তাহাতে শ্যাম সুন্দর দিতেছে সাঁতার তাতে শ্যাম সুন্দর দিচ্ছে সাঁকা সুন্দর দিচ্ছে যে সঙ্গা আজ মিলন হলো রে মিলন হলো রে আজ মিলন হলো রে মিলন হলো রে রাধা কৃষ্ণের মিলন হলো রে রাধা কৃষ্ণের মিলন হলো রে তোমরা দেখো রে নয়ন ভরি করে নয়ন তোমরা দেখো রে নয়ন ভরি করে নয়ন ভরে রাধা কৃষ্ণের মাধুরী দেখো রে নয়ন ভরি কৃষ্ণের মাধুরী দেখো রে নয়ন আজ হরি বল 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 হরি আজ হরি বল 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 হরি দাঁড়ালো দাঁড়ালো বলে দাঁড়ালো 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 যুগলে দাঁড়ালো 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 বলে দাঁড়ালো 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 যুগলে দাঁড়ালো 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 বলে দাঁড়ালো 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 যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো দিদি ভাইয়ের গানে মুগ্ধ হইয়া প্রিয়াঙ্কা কয়ার 100 টাকা পুরস্কার করেছে। আর ছোট ভাই আমাদের দুয়ারকিতে আছে, ওই ভাইকেও 100 টাকা পুরস্কার করেছে। রাধা বামে দাঁড়াইল হইল মিলন হইল মিলন রাধা বামে দাঁড়াইল হইল মিলন গো হইল মিলন রাধা বামে দাঁড়াইল হইল মিলন হইল মিলন রাধা বামে দাঁড়াইল হইল মিলন গো হইল মিলন দাঁড়াইল শ্যামাবাদে দাঁড়াইল শ্যাম দাঁড়াইল স্বামীর বামে দাঁড়াইল রাধা বামে দাঁড়াইল হইল যুগল হইল যুগল রাধা বামে দাঁড়াইল হইল যুগল গো হইল যুগল দাঁড়ালো 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 আমার রাধা শ্যাম শ্যাম রাধা যুগলে দাঁড়ালো রাধা শ্যাম শ্যাম রাধা যুগলে দাঁড়ালো রাধা শ্যাম শ্যাম রাধা বৃন্দাবন মাঝে তারা রাধা শ্যাম শ্যাম রাধা যুগলে দাঁড়ালো দাঁড়াইল রাধা বামে হইল মিলন হইল হরি গৌর হরি বল হরি বল বামে দাঁড়াইল হইল যুগল গো হইল যুগল হইল মিলন হইল মিলন হইল যুগল গো হইল যুগল হইল মিলন হইল যুগল রাসের যুগল গান শেষ হয়ে গেল, পালা শেষ। তো দিদিভাই কিছু নাচের গান করবে, প্রত্যেকে নাচার জন্য অনুরোধ করব।